একটু অপেক্ষা করুন। পরিস্থিতি যা তৈরি হয়েছে এখন চারিদিকে, তাতে কিছুদিনের মধ্যে উনি জয় শ্রীরামও বলবেন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ আমার বেটা মেরে দি চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, যুবক ছেলেদের জিন্দাবাদ, জিন্দাবাদ। হিন্দু ছাড়া মুসলমান কি চলতে পারে? না মুসলমান ছাড়া হিন্দু চলতে পারে। এই জাতিগত ভেদাভেদকারী দল আমি করব না, এটাই আমার সিদ্ধান্ত। তাই আমি আজকে ভারতবর্ষের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিতে জয়েনিং হলাম। নমস্কার, আমি কবির কথা বলছি। একদম শুরুতেই আপনারা দেখলেন একজন সন্তানহারা মায়ের আর্তনাদ, এবং আপনারা দেখলেন কিভাবে 15 বছর বিজেপির কোট অ্যান্ড কার্যকর্তা থাকার পরে একজন বিজেপি নেতা সিপিআইএমে যোগ দিচ্ছেন। শুরুতে দেখলেন এবং বাকি দৃশ্য আপনারা অবশ্যই দেখবেন, আরও কিছু দেখবেন। কিন্তু তার আগে আমার কয়েকটা কথা আপনাদেরকে একটু বলি, যদি ধৈর্য ধরে শোনেন এবং আপনার মতামত জানান। দেখুন, খেলা হবে স্লোগানটা শুনছেন নাকি? ওই ডিজে বাজিয়ে ওই ডিগ 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 খেলা হবে, শুনছেন? আমি তো বেশ কিছুদিন শুনিনি। এই ভোটের আগে থেকেই মোটামুটি ব্যাপারটা উধাও হয়ে গিয়েছে, যদিও ইতিউতি এখনও দেওয়াল লিখন দেখা যায়। যে যাই বলুক, যে যাই করুক, জিতবো তো আমরাই। পাশে ওই ঘাস ফুলের চিহ্ন, জোড়া ফুলের চিহ্ন। যারা সেই চিহ্ন এঁকেছিলেন তারা এখন পদ্ম ফুলের চিহ্ন আঁকছেন। তারা ফুল ভালোবাসেন, তারা প্রকৃতিপ্রেমী মানুষ। আমার সে নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তারা অবশেষে জয় শ্রীরাম বলছেন? তিনি যোগ দিচ্ছেন বিজেপিতে? আমি বলছি না, আমাকে এর জন্য দায়ী করবেন না। আমি শোনাবো আপনাদেরকে। শুনিয়েছি, এ কথা বলছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির মাননীয় রাজ্য সভাপতি, সুবক্তা, এবং বেশ কিছু ইঙ্গিত তিনি বিভিন্ন সময় দিয়েছেন। প্রথমে যখন বলেছিলেন যে কোনো তৃণমূলের জন্য জায়গা নেই একদম জেতার পরেই, বিজেপি সরকারে আসার পরেই, তখন কিছু দিন, কয়েকটা মাত্র দিন, ওই তৃণমূলের বিভিন্ন স্থানীয় স্তরের নেতাদের, একদম শীর্ষ স্তরের নেতাদের যদিও কিছু হয়নি, স্থানীয় স্তরের চুনোপুটি যারা ছিলেন তাদেরকে ঈষৎ ওই গণ্ডগোলের মুখে পড়তে হয়েছে। ডিম ইত্যাদি ছোড়াটোড়া ছেলে মানুষই, কিন্তু তারপর থেকে তো ভালো তৃণমূল, আবার নতুন কয়েনেজ তৈরি হলো, ভালো তৃণমূল। তারা যোগ দিতে শুরু করলেন বকলমে বিজেপিতে, কেউ কেউ সরাসরি যোগ দিলেন। তারপর তো সব তৃণমূলের জন্যই বিজেপি দরজা খুলে দিল। এটাই হওয়ার ছিল, কারণ খুব কোনো ব্যঙ্গ বিদ্রুপ ইত্যাদি জায়গায় না গিয়েও বলা যায় তৃণমূল স্তরে বিজেপির সে অর্থে কোনো সংগঠন এখনও নেই। এবং বিজেপি নেতারা অন্তত একটা জিনিস তারা স্বীকার করুন বা না করুন, তারা জানেন যে পলিটিক্যালি বিজেপিকে এ রাজ্যের মানুষ অ্যাকসেপ্ট করেনি বা ভোট দেয়নি। তাদের বিজেপিকে ভোট দেওয়ার ওয়ান অ্যান্ড অনলি একমই বা দ্বিতীয়ম কারণ ছিল তৃণমূলকে পরাস্ত করা। এবং তৃণমূলের বিরুদ্ধে যে কোনো কারণেই হোক, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা হাতে থাকার জন্য হোক বা বাগাড়ম্বরের জন্য হোক, তারা বিজেপিকেই বেছে নিয়েছিলেন। বিজেপির স্টঞ্চ যে হিন্দুত্বের লাইন বা যে বিভাজনের লাইন, তাকে কিন্তু তারা অ্যাকসেপ্ট করেননি। যদি করতেন তাহলে আজকে বিজেপি সরকারে আসার এই কয়েকদিনের মধ্যেই আপনারা বিভিন্ন জায়গায় যে ক্ষোভ দেখতে পাচ্ছেন, সেই জিনিস ঘটতো না। তার হাতে গরম প্রমাণ আজকের ভিডিওতে আপনারা পাবেন। বিজেপির নেতা কি বলছেন? দিমাগি নকশাল বা বুদ্ধিমান নকশালরা বুদ্ধিমান। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রাজনীতি করতে গেলে বা একজন মানুষ, সাধারণ মানুষ, তিনি বুদ্ধিমান হবেন, এর মধ্যে তো অস্বাভাবিকতা কিছু নেই। আপনাদের মনে থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি এর আগে বলেছিলেন যে ও বিচারধারা খাতার না খায় কমিউনিজম সম্পর্কে, মার্ক্সবাদ সম্পর্কে। তিনি বলেছিলেন ও বিচারধারা যারা খাতার না খায়। দেশের মাত্র 3টে রাজ্যে তখন, 2টো রাজ্যে তখন সরকার চালাচ্ছেন বামপন্থীরা, ত্রিপুরা এবং কেরালা। পশ্চিমবঙ্গে থেকে বাম সরকার সরে গিয়েছে, এবং সেই সরে যাওয়ার পিছনে তখন সিঙ্গুরের আন্দোলন ইত্যাদির পিছনে নন্দীগ্রাম, মাওবাদী, বিভিন্ন জায়গার যে বিভিন্ন যা ঘটনা প্রবাহ, সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিছুদিন আগে পর্যন্তও ছিল। যাই হোক, সেসব কাসুন্দি নতুন করে আর ঘেঁটে লাভ নেই। কিন্তু আজকে কোথাও গিয়ে জেন জি তাদের উত্থান, জেন আলফা, জেন বিটা তাদের উত্থান, নতুন প্রজন্ম, বেকারত্ব, কর্মসংস্থান, শিক্ষা দুর্নীতি,
বিভিন্নভাবে একটা সরকার যখন প্রশ্নের মুখে পড়ছে, তখন আমার কোথাও গিয়ে মনে হচ্ছে, আপনি একমত কিনা আপনি জানাবেন, যে সরকারের পক্ষ থেকে কিন্তু সহনশীলতার বা ফ্লেক্সিবিলিটির একটু অভাব দেখা যাচ্ছে। কোথাও গিয়ে কি ভয় পাচ্ছেন সরকারের মাথায়? এটা কিন্তু হওয়ার কথা না, কারণ শক্তিশালী একটা সরকার, তারা এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে ছাড়পোকা বলে, দিমাগি নাকসাল ইত্যাদি বলে অতিরিক্ত গুরুত্ব দেবেন কেন? বা আবার যে নতুন একটা টুইটারে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে যে এদের উত্থান ঘটছে, দিমাগি নাকসাল জনতা পার্টি, এই যে ব্যাপারগুলো, যে একে তো এন্ডোর্স করছেন আপনারাই। আপনাদের এত শক্তিশালী একটা সরকার, পিছনে আমেরিকা রয়েছে, বন্ধু দেশ রয়েছে এত, আপনারা কেন ভয় পাচ্ছেন? আপনারা একটু ঠিকঠাক কাজকর্ম করুন না। এই প্রশ্নগুলো উঠে আসছে। এবং আরেকটা কথা আপনাদেরকে দেখিয়েছি, আবারও দেখাবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের মনে আছে এই বছরের 8ই জানুয়ারি ইডির অফিসে যখন রেড হয় কয়লা পাচার তদন্তের জন্য, আইপ্যাকের অফিসে মাফ করবে, যখন রেড হয়, প্রতীক জৈনের বাড়িতে যখন রেড হয়, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ফাইল নিয়ে চলে গিয়েছিলেন। তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একাধিক আইনি সংস্থান থাকা সত্ত্বেও কোনো আইনি ব্যবস্থা হয়নি। আজকে তার আইনজীবী মেনকা গুরুস্বামী তিনি বললেন যে এখন সিবিআই তদন্ত চলতে পারে। শ্রমিক ভট্টাচার্য তার প্রতিক্রিয়ায় বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম বলতে পারেন কি? আপনারা কি মনে করেন? এবং এই রাজ্যের কি অবস্থা, গত 15 বছরের রাজ্যের বেহাল দশা, তার কিছু চিত্র, সামান্য কিছু চিত্র, এই চিত্র যদি তুলে ধরতে চাই, আপনারাও পারেন, মানে যে কেউ যে কোনো সময় পারেন, আমিও পারি। প্রতিবেদন দীর্ঘ হবে, একটা সামান্য দৃশ্য আপনাদেরকে দেখাবো। শেষ পর্যন্ত একটু দেখুন, সঙ্গে থাকুন, এবং যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার। মঞ্চে বামফ্রন্টের বিভিন্ন পদাধিকারী নেতৃত্ব উপস্থিত আছেন। আজকে এখানে যারা আমাদের এই প্রোগ্রামে আছেন, প্রত্যেকে আমার শ্রেণীমতো নমস্কার এবং অভিনন্দন, শুভেচ্ছা। তো আমি গত 15 বছর ধরে এই দলটি করে আসছি। আমি 4টা মণ্ডল প্রেসিডেন্টের সময় আমি সহসভাপতির পদে ছিলাম, কিন্তু গত বিধানসভার ভোটেও আমার কিন্তু মূল্য ছিল, এবং বিভিন্ন প্রোগ্রাম আমার বাড়িতে হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে যারা এমএলএ ছিল তারা আসছিল, যেমন ধরেন মালবাজার থেকে একজন এমএলএ আসছিল, তবুও আমার বাড়িতে আসছিল। বিহার থেকে একজন এমএলএ আসছিল, তবুও আসছিল, এবং আমার বাড়িতেই ক্যান্ডিডেট ছিল, সেখানে প্রোগ্রাম করছিল। তো আজকে আমি এই বিজেপি দল থেকে আমি সরে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যারা এখানে বসবাস করি, আমরা যারা শুধু এখানেই নয়, সারা ভারতবর্ষে আমরা যে বসবাস করি মানুষ, এদের ক্ষেত্রে আপনারাই বিচার করে দেখুন যে হিন্দু ছাড়া মুসলমান কি চলতে পারে, না মুসলমান ছাড়া হিন্দু চলতে পারে। এই জাতিগত ভেদাভেদকারী দল আমি করব না, এটাই আমার সিদ্ধান্ত। তাই আমি আজকে ভারতবর্ষের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিতে জয়েনিং হলাম। এটুকু বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি এখানে শেষ করলাম। রাস্তাটাকে ধরে এই যে নির্মল ধারা এখানকার এমএলএ 2021 সাল থেকে এমএলএ এই রাস্তা বানিয়েছে। হ্যাঁ, এই নির্মল ধারা এমএলএ আর দিদির উন্নয়নের রাস্তা, এই রাস্তায় 15 বছর দিদির উন্নয়ন দাঁড়িয়ে থাকতো, আর নির্মল ধারা এমএলএ হয়ে কাজ করেছে। এখন যখন কোনো ছেলে শিক্ষা নিয়ে, কাজ নিয়ে, স্কুলের অবস্থা নিয়ে, রাস্তার অবস্থা নিয়ে কথা বলতে যায়, তখন পিটিয়ে মেরে ফেলে তাকে নির্মল ধারার লোকেরা। এই কাজ করেছে, এই উন্নয়ন করেছে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ আমার বেটা মেরে দি চৌধুরী, জিন্দাবাদ, জিন্দাবাদ,
इनकिलाब जिंदाबाद जिंदाबाद युवक ছেলে দের जिंदाबाद जिंदाबाद युवक ছেলে দের जिंदाबाद जिंदाबाद धन्यवाद 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 अब ध्यान रखिए पानी दे दीजिए थोड़ा पानी दे दो